আসসালামু আলাইকুম। সেমাই দিয়ে মিষ্টি পিঠা বানালাম। ঈদের সময় সেমাই কিনলে যে সেমাইটা আমাদের বেশি হয় আর খাওয়া হয় না, সেটা দিয়েই আমি এই পিঠাটা বানিয়ে নিয়েছি। এটা অনেকে অনেকভাবে বানাতে পারেন, মিষ্টি ঝাল যে যেমন খায়। আমি ভাবলাম যে এটা দিয়ে একটা মিষ্টি পিঠাই বানাই। তো যেমন ভাবা তেমনই কাজ। তো আমি এখানে সেমাইটা নিয়ে নিলাম, 1 প্যাকেট সেমাই আছে এখানে। সেমাইটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুধের সর। এটাও আমি জমিয়ে রেখেছিলাম, এটা মাঝে মাঝে আমি জমাই, ঘি তুলি বা এভাবে কোনো কাজে ব্যবহার করি। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ আর একটা ডিম। আর এখন এটা দিয়ে এই উপকরণগুলো একসাথে একটু মেখে নিব। মাখা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব 1 চা চামচ ঘি, যাতে একটু ডিমের ঘ্রাণটা একটু কম আসে। ডিমের গন্ধ আসলে কিন্তু খেতে ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি এখানে আমি খেজুরের গুড়। এই গুড়টাও আমার ঘরেই ছিল, ভাবলাম একটা নাস্তা বানায় ফেলি সব ঘরে থাকা জিনিস দিয়েই, যেগুলো ঘরে আমাদের হয়তো অনেক দিন যাবত পড়ে থাকে, সেগুলো দিয়ে একটা নাস্তা বানিয়ে ফেললাম। এই তো আমি এখন এটাকে ভালো করে একটু মেখে তারপরে একটু চপ বানিয়ে নিব। এভাবে একটু সবগুলো উপকরণ একসাথে মেখে মেখে যখন একটু আঠালো একটা ডোয়ের মতো হবে, তখন এটাকে ছোট ছোট চপ করে বানিয়ে নিতে হবে। এই তো একটা দেখেন এভাবে একটা সুন্দর আঠালো একটা ডো হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে অল্প অল্প নিয়ে একটা ছোট ছোট চপ বানিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিব। আর এভাবে আমি সবগুলো চপ একসাথে বানিয়ে নিব। চপগুলো আমার বানানো হয়ে গিয়েছে, আর এখন আমি এই চপগুলো একটু ভেজে নেব। তার জন্য আমি প্যানে দিয়ে দিচ্ছি তেল, আর তেলটা হালকা একটু গরম হয়ে গিয়েছে। আর এই অল্প গরম তেলের মধ্যেই আমি পিঠাগুলো দিয়ে আস্তে আস্তে একটু ভেজে নেব, এপিট ওপিট করে। ভাজা হয়ে গিয়েছে পিঠাটা, একটা আমি এভাবে তেলটা একটু ঝরিয়ে পিঠাটা উঠিয়ে রেখে দিব। আর এভাবে পিঠা বানিয়ে খেলে সেমাই দিয়ে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। অযথা ঘরে পড়ে থাকার দরকার কি, তো বানাই একটা নাস্তা সবাই মিলে খেয়ে ফেললাম। দারুণ ভালো লেগেছিল। বানায় খায় দেখতে পারেন, যাদের ঘরে সেমাই এভাবে পড়ে থাকে তারা এভাবে সেমাই দিয়ে পিঠা, ঝাল পিঠা, মিষ্টি পিঠা বানায় খেতে পারেন। তো আমার রেসিপিটা যদি এতটুকু ভালো লাগে, তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।